জন্য আমি জামাতকে বলবো, যদি আপনি মনে করেন আমাদেরকে কোন রকমের বুঝিয়ে শুনিয়ে বর্তমান নির্বাচনের এই তরি পাড়ি দিবেন, এটা আমাদের দ্বারা সম্ভব না। আপনারা আসুন, বসুন, হক্কানি ওলামায়ে কেরামের সাথে যে মতনৈক্য আছে সেই মতনৈক্যগুলি মিটিয়ে। চরমনায় সম্মানিত পীর সাহেব ফয়জুল করিম সাহেব উনি বলেছেন যে যদি ঐক্য করতে হয়, অর্থাৎ এখন যদি ইসলামের ঐক্য প্রয়োজন হয়, ঐক্য করতে হয়, তাহলে নাকি জামাত ইসলামকে আগে মতনৈক্য, আলেমদের সাথে বসে মতনৈক্য দূর করে এরপরে ঐক্য করতে হবে। দেখেন, মতনৈক্য জীবনে থাকবে। যেমন আপনি যদি এখন জামাত ইসলামকে বলেন যে আপনারা আমাদের পীরের মুরিদ হবেন, জামাত ইসলাম তো সেটা হবে না। আপনি যদি জামাত ইসলাম আবার যদি বলে যে আপনারা পীরের মুরিদ, পীরগিরি বাদ দিয়ে আপনাদেরকে রাজনীতির মঞ্চে আমাদের মতো করে আসতে হবে, আপনারাও তো আসবেন না। মতনৈক্য থাকবে, মতনৈক্যকে বাহিরে রেখে ঐক্য গড়াটাই হচ্ছে এখন জরুরি কাজ। আপনি যেটা করছেন সেটা আপনি করেন, আমরা নিষেধ করব না। আবার আমরা যেটা করছি আমাদের করতে দেন, আপনি নিষেধ করতে পারবেন না। সব আলেমরা এক জায়গায় এসে আমরা ইসলামকে আনতে চাই। এই ইসলামটা দেশে ক্ষমতা আসলে কি কি রূপরেখা হবে, কোনটা বাতিল করা যাবে না, কোনটা নিষিদ্ধ করা যাবে না, এই বিষয়ে একটা বিস্তর আলোচনা হতে পারে। একদম নির্দিষ্ট করে কমিটমেন্ট থাকতে হবে যে এটা হবে, এটা হবে না। এই কমিটমেন্ট নিশ্চিত করার পরেই ঐক্য হওয়া যায়, কিন্তু মতনৈক্য দূর করে কখনো ঐক্য হবে না। যেটা আমি ভালোবাসি, যেটা আমি পছন্দ করি, সেটা আপনি পছন্দ নাই করতে পারেন। চার মাযহাব আজকে যারা মানে, বিশেষ করে বাংলাদেশে, আপনারা সকলেই ভালো জানেন এবং স্পষ্ট জানেন, একজনের মত আর একজনের মতের সাথে মিলে নাই। এর অর্থ এটা না যে একজন আরেকজনের মতকে বাতিল করে দিয়েছে। তার কাছে এটা যৌক্তিক মনে হয়েছে, সে সেটা গ্রহণ করেছে। সে যৌক্তিক মনে করেছে, সে সেটা গ্রহণ করেছে। একটি নির্দিষ্ট সমাজ রাষ্ট্র গঠনে যদি আপনি কোরআনকে ক্ষমতায় আনতে চান, তাহলে মতনৈক্য দূর করে নেয়, বরং ঐক্য করে মতনৈক্য মতনৈক্যের জায়গায় থাকবে, ঐক্য ঐক্যের জায়গায় থাকবে। ইসলাম এবং কোরআনের ব্যাপারে আমরা এক দাঁড়িয়ে গেলাম এবং আমরা সেইভাবে বিপ্লবী স্লোগান দেওয়া শুরু করলাম। সব দল এক হয়ে গেলাম। যারা আজকে মাস্টার মাইন্ড করে আজকে 54 বছর বাংলাদেশকে, আলেমদেরকে, হুজুরদেরকে জঙ্গি রাজাকার বানিয়ে দিয়েছে, অন্তত ইসলামী দল ক্ষমতায় গেলে টুপিওয়ালাদেরকে আর কেউ গালি দেবে না, পাঞ্জাবিওয়ালাদেরকে কেউ গালি দেবে না। এখন থেকে শপথ গ্রহণ করেন যে আগামী দিনের দেশ ইসলামের দেশ হওয়া উচিত। আগামী দিনের বাংলাদেশ কোরআনের আইনে চলবে, এমন দেশ করার চেষ্টা আল্লাহ তাআলা আমাদেরকে করার তৌফিক দান করুন। যারা দায়িত্বশীল আছেন, আশা করি যে আপনারা দায়িত্বশীল আচরণ করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ।